ঠিক আছে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, যাও, খুবই সুন্দরভাবে তোমরা সূরা তেলাওয়াত করেছো। আমরা যারা নামাজ পড়ি, আমরা নিজেদের যে সূরা পড়ি বা সূরা মুখস্থ আছে, যারা মাদ্রাসায় পড়েছি তারা সে বিষয়টা আলাদা, বা তাবলীগের নিসবতে আমরা এসেছি সে বিষয়টা আলাদা। যারা এমনি আমরা শুনে শুনে মুখস্থ করেছি, আমরা নিজেরা এই ছোট্ট ছোট্ট বাচ্চারা যেমন ভাবে তেলাওয়াত করলো, নিজেদের আমাদের তেলাওয়াত তাদের সাথে তেলাওয়াত মিলিয়ে দেখি যে আমাদের তেলাওয়াত এমন হচ্ছে কিনা, অন্যথা কিন্তু আমাদের নামাজ হওয়ার সন্দেহ রয়েছে। তো যাই হোক, আমি আপনারা লক্ষ্য করছেন তো সবে শুরুয়াত হলো যে দিনিয়াত মুনাজ্জাম মক্তবে বাচ্চারা কত সহির সাথে শেখে। তো একটা বাচ্চা সে তার ভাইয়ের সাথে দিনিয়াত মুনাজ্জাম মক্তবে আসতো, শুধু শুনতো আর শুনে শুনে মুখস্থ হয়, কম হয়, না হয়। তো আল্লাহ শুকর, আমি দেখে অবাক হয়ে গেলাম, ছোট্ট বাচ্চা যে দিনিয়াত মুনাজ্জাম মক্তব সে দাদার সাথে আসতো, এমনি আসতো, তারই 5টা হাদিস মুখস্থ হয়ে গিয়েছে। আশ্চর্যের বিষয় যে যদি একটু মাঝে সাঝে কাবি কবার এসে যদি এমন হয়, তাহলে যে বাচ্চা পূর্ণাঙ্গ সময় দিচ্ছে, পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেক দিন মক্তবে আসে, তার কেমন হবে? শুনে কেমন লাগছে? আমি সেই ছোট বাচ্চাকে ডাকবো, সে আমাদের সামনে ইনশাআল্লাহ এই চলে এসেছে। ছোট্ট বাচ্চা এমনি দাদার সাথে এমনি মক্তবে আসতো। আমি তো অবাক, এই ছেলেটা 5টা হাদিস মুখস্থ করে ফেলেছে। যদি পুরো বছর আসে দিনিয়াত মুনাজ্জাম মক্তব যে সিস্টেম, সেই সিস্টেম অনুযায়ী যদি পড়তে আসে, তাহলে কোথায় যাবে? হাতেই দেবো ইনশাআল্লাহ। চলো বাবু, সালাম দাও তো। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুমুস সালাম। তোমার নাম কি বাবু? শাহিদ। শাহিদ। চলো তুমি আমাদের সামনে হাদিস শোনাও তো। হাদিস নাম্বার 1, আদ-দীন সিরুদ্দিন কুফাস। হাদিস নাম্বার 2, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ বেহেশতের চাবি। হাদিস নাম্বার 3, মান ওয়াশা ফালাইসা মিন্না, অতরে পতন করে উন্নয়ন নেই। হাদিস নাম্বার 4, আসসালামু ক্বাবলাল কালাম। হাদিস নাম্বার 5, আলাইকুম বিসসির, সত্য কথা বলা অপরিহার্য। মাশাআল্লাহ, ছোট্ট বাচ্চা ভালোভাবে কথাও বলতে পারে না, কিন্তু আল্লাহ শুকর নবীর জবানের আরবি ভাষার হাদিস 5টা মুখস্থ করে দিয়েছে দিনিয়াতের নিসবতে আসার কারণে। একটু এসেছে তার নিসবতে আল্লাহ শুকর 5টি হাদিস মুখস্থ শুনিয়ে দিল। এখনো যারা আমরা আমাদের বাচ্চাদেরকে এখন মুনাজ্জাম মক্তবে দিইনি, যদি দিই তাহলে আমাদের বাচ্চারা ইনশাআল্লাহ যেমন ভাবে দেখতে পাচ্ছেন ইনশাআল্লাহ তৈরি হবে। আমরা প্রত্যেকে আমরা ইনশাআল্লাহ এই মুনাজ্জাম মক্তবের আওতায় আনবো ইনশাআল্লাহ। ঠিক আছে, মাশাআল্লাহ, খুবই সুন্দর। খুব আমি আমাদের সম্মানীয় মেহমান, আমাদের হুজুর, কাছের মানুষ, আমাদের জামাতের আমির সাহেব, আমরা জানি সবাই পরিচিত মানুষ, জানারই কথা, যিনি লক্ষাধিক মজমায় কথা বলে থাকেন, জানার কথা শোনার জন্য দূর দূরান্তে মানুষ অপেক্ষা করে থাকেন। সেই মানুষ আল্লাহ শুকর এই দিনিয়াত মুনাজ্জাম মক্তবের সাথে সম্পৃক্ত, এই দিনিয়াত মুনাজ্জাম মক্তবের টানে আমাদের ডাকে উপস্থিত হয়েছেন। এমনকি আমি ওনার জবানে শুনেছি যে ওনার ছেলেকেও এই দিনিয়াত মুনাজ্জাম মক্তবে পড়িয়েছেন। আমি সেই সম্মানীয় মেহমানকে অনুরোধ করব, আপনি মেহরবানি করে স্টেজে আসবেন, আপনার জন্য আমরা অপেক্ষামান। আপনি আসতেই মাত্র ইনশাআল্লাহ আপনারই কথা আমরা শুনবো। হুজুর আপনি যেখানে থাকেন না কেন চলে আসবেন। সম্মানীয় জিম্মেদারদেরকে বলবো